আজ আমরা নবম শ্রেণীর কোষে দেখি 10.1-এর 10-15 দাগের অঙ্কটি সলিউশন করব। দেখো, একটি বিশেষ ধরনের কলমের ধার্য মূল্য 36.50 টাকা। রফিক চাচা শুভমকে একটি পেনে 2.90 টাকা ছাড় দিয়ে বিক্রি করে 12% লাভ করলেন। যদি তিনি ওই ধরনের আর একটি কলম মিতাকে 34.50 টাকায় বিক্রি করেন, তাহলে দ্বিতীয় কলমটিতে তার শতকরা লাভ কত হলো নির্ণয় করুন। তাহলে দেখো, এখানে কলমের ধার্য মূল্য বলে দেওয়া রয়েছে। আগের অঙ্কে আমরা আলোচনা করেছি ধার্য মূল্য কি। হ্যাঁ, ধার্য মূল্য কোনো জিনিসের লিখিত মূল্য এবং ম্যাক্সিমাম যে দামে সেই জিনিসটা বিক্রি করা যাবে, এমআরপি রেট, হ্যাঁ, সেটা হচ্ছে ধার্য মূল্য। তো এখানে দেখো ধার্য মূল্য কত করা আছে, 36.50 টাকা। এবার রফিক চাচা শুভমকে একটি পেনে কত 2.90 টাকা ছাড় দিয়ে বিক্রি করে 12% লাভ করেন। তাহলে এত টাকা ছাড় দিয়েও তারপরে 12% তার লাভ থেকে যায়। আর বলছে এরকম একটি পেন, একই ধরনের পেন মিতাকে 34.50 টাকায় বিক্রি করলে দ্বিতীয় পেনটিতে, সেই পেনটিতে তার শতকরা কত লাভ হবে। তাহলে দেখো, আমাদের প্রথমত কত লাভ হবে সেটা নির্ণয় করতে হবে এবং তারপরে তার শতকরা লাভ কত হবে সেটা আমরা নির্ণয় করব। তো দেখো, আমরা প্রথমত লিখছি যে কলমটির ধার্য মূল্য সমান কত টাকা, 36.50 টাকা। আচ্ছা দেখো, এবার বলেছে একটি পেন, রফিক চাচা শুভমকে একটি পেনে কত ছাড় দিয়েছে, 2.90 টাকা ছাড় দিয়েছে। তাহলে ছাড় দেওয়া হয়েছে এখানে লিখতে পারি কলমটিতে ছাড় দেওয়া হয়েছে সমান কত, 2.90 টাকা। হ্যাঁ, দেখো ছাড় দিয়ে বিক্রি করে 12% লাভ হয়েছে, তাহলে এত টাকা ছাড় দিয়েছে, তাহলে আমরা সেই বিক্রয় মূল্য কি করব, এইখানে ধার্য মূল্য থেকে যে ছাড় দিয়েছে সেটা বাদ দিলে আমাদের বিক্রয় মূল্য হয়ে যাবে। অতএব বিক্রয় মূল্য সমান 36.50 মাইনাস 2.90 সমান, দেখো 9, এখানে 0 0 0 বসে যাচ্ছে, 9 আর 15, 9 আর 6 15, 10 বসছে, হাত থাকলো 1, 3 আর 6 3 6, আর কত এখানে 3 আর 3 6, এখানে 3 বসছে 3, তাহলে 33.60 টাকা। তাহলে বিক্রয় মূল্য এত টাকা। এইবার দেখো 12% লাভ করেছে। হ্যাঁ, তাহলে আমরা লিখছি যে 12% লাভের ক্ষেত্রে, 12% লাভের ক্ষেত্রে আচ্ছা 112 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে কত টাকা, ক্রয় মূল্য হবে সমান 100 টাকা। তার কারণ যখন আমাদের 12% লাভ হচ্ছে তখন কি 100 টাকা, 112 টাকা বিক্রয় মূল্য হবে আর 100 টাকা ক্রয় মূল্য হবে। তাহলে সেক্ষেত্রে কিন্তু 12% লাভ, আমরা এর মাধ্যমে কিন্তু এই কথাটা লিখলাম। এইবার দেখো 1 টাকা যদি বিক্রয় মূল্য হয় হলে ক্রয় মূল্য হবে সমান, কম হয়ে যাচ্ছে, তাহলে ভাগ হয়ে যাবে 100/112 টাকা। এইবার দেখো, এখানে যে টাকাটা বিক্রয় মূল্য বের হয়েছে 33.60 টাকা, সেইটা যদি বিক্রয় মূল্য হয় তাহলে ক্রয় মূল্য কত হবে সেটা আমরা নির্ণয় করব।
33.60 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে সমান, দেখো এখানে 100/112 ইন্টু কত 33.60, দেখো এত টাকা। তাহলে আমরা কি করছি, দেখো এখানে এবার দুটোর উপর দশমিক আছে, সেটা তুলে দেওয়ার জন্য এখানে 10, এখানে 100 আর এখানে তুলে দিলাম। তাহলে দেখো এবার আমরা কি করব, এখানে 100 কেটে যাচ্ছে, এখানে 100 কেটে যাচ্ছে, এখানে 12 কে 12, আচ্ছা 112 আর এখানে হচ্ছে 336, তাহলে 3 বাদ দিয়ে চলে যাচ্ছে, 3 বাজছে আর একটা শূন্য পড়ে আছে, তাহলে 30 টাকা। 112 হচ্ছে 336 আর একটা শূন্য আছে, শূন্যটা বসে গেল। তাহলে কত হলো আমাদের 33.60 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে কত টাকা বের হলো, 30 টাকা। তাহলে ক্রয় মূল্য 30 টাকা আমরা নির্ণয় করলাম। এইবার দেখো কি বলেছে, যদি তিনি ওই ধরনের আর একটি কলম মিতাকে 34.50 টাকায় বিক্রি করেন, তাহলে দ্বিতীয় কলমটিতে তার শতকরা লাভ কত হলো নির্ণয় করি। তাহলে আমরা এখানে একটু লিখে নেব যে ওই ধরনের আরেকটি কলম মিতাকে অত টাকায় বিক্রি করেছে। আমরা এই কথাটা লিখছি যে ওই একই ধরনের একটি কলম আরেকটি কলম মিতাকে কত টাকায়, দেখো 34.50 টাকায় বিক্রি করেন। আচ্ছা ওই একই ধরনের আরেকটি কলম মিতাকে কত 34.50 টাকায় বিক্রি করেন, আমরা কথাটা একটু লিখলাম। দেখো তাহলে এই ক্ষেত্রে বিক্রয় মূল্য কলমটি কত হচ্ছে বলে দিল, কলমটির বিক্রয় মূল্য 34.50 টাকা। আচ্ছা তাহলে এইটাতে কত লাভ হয়েছে তাই বলছে, এই ক্ষেত্রে কত লাভ হয়েছে দেখো বলেছে, তাহলে দ্বিতীয়টিতে মানে এই কলমের ক্ষেত্রে কত লাভ হয়েছে। কিন্তু দেখো একই ধরনের যদি কলম হয় তাহলে এইটারও যা ক্রয় মূল্য বের হয়েছে, আমরা আশা করি সেইটাই ক্রয় মূল্য হবে, তাই তো। দেখো তাহলে এখানে 30 টাকা ক্রয় মূল্য হবে আর এখানে বিক্রয় মূল্যটা উপরে উল্লেখ বলেছে, তাহলে এক্ষেত্রে অতএব দিয়ে আমরা লাভ বের করতে পারবো, লাভ সমান কত, বিক্রয় মূল্য লাভ সমান কি হয়, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য দেখো কত আছে 34.50 মাইনাস কত, ক্রয় মূল্য হচ্ছে 30 সমান, দেখো তাহলে 34.50, তাহলে এখানে কত হবে 4.50 বা 4.5 টাকা লিখে দিতে হবে, 50 টাকা। এইবার দেখো আমরা কত লাভ হয়েছে সেটা বের করলাম। এইবার বলেছে কলমটিতে তার শতকরা কত লাভ হয়েছে তাহলে শতকরা লাভ বের করবো। তাহলে কত টাকার মধ্যে লাভ হয়েছে, এত টাকার মধ্যে এত টাকা লাভ হয়েছে, সেটাকে আমরা লিখবো। দেখো 30 টাকায় লাভ হয়েছে সমান কত টাকা, 4.5 টাকা। 1 টাকায় লাভ হয়েছে 4.5/30 টাকা। এইবার দেখো 100 টাকায় শতকরা বলেছে, তাহলে 100 টাকায় লাভ হয়েছে সমান 4.5/30 ইন্টু 100। দেখো একটার পর দশমিক তোলার জন্য এখানে 10 দিলাম, তাহলে এখানে 0 কেটে যাচ্ছে, 0 কেটে যাচ্ছে, 3 কে 3 3 15 45 সমান হচ্ছে 15 টাকা, 15 টাকা। অতএব দ্বিতীয় কলমটিতে তার শতকরা 15 টাকা লাভ হয়েছে, লিখে নিচ্ছি। অতএব দ্বিতীয়
কলমটিতে তার শতকরা 15 টাকা লাভ হয়েছে। তাহলে আমাদের বসে দেখি 10.1 এর 15 দাগের অঙ্কটি সলিউশন।